হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। সামনেই তো রথযাত্রা, তো মহাপ্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় মিষ্টি ছানা পোড়া আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুব সহজে খুব কম সময় বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে করছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি 1 কেজির মতন বা 1 লিটার মতন দুধ দিয়ে দেবো। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো, আর তারপর একটা স্প্যাটুলার সাহায্যে দুধটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব, নাহলে দুধটা ফুটে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। যখন দেখব দুধটা ফুটে গেছে তখন দুধটা বা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। দুধটা যতক্ষণ না গাঢ় হয়ে আসছে ততক্ষণ এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাব। আর দুধটা যখন দেখবো গাঢ় হয়ে এসছে তখন এর মধ্যে 1:1 ভিনিগার আর জল মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে দেবো আর ছানাটা কাটিয়ে নেব। তোমরা চাইলে এর বদলে লেবু রস দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারো। বাড়িতে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিষ্টির দোকান থেকেও ছানা কিন্তু কিনে এনেও ব্যবহার করতে পারো। এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাবো যতক্ষণ না ছানাটা জল থেকে কেটে আসছে। যখন দেখবো ছানাটা ভালো করে কেটে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ছানার জলটাকে ঝরিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে ছানাটা দিয়ে দেবো। হাতের সাহায্যে খুব কম সময় মানে 1 মিনিটের মতন এইভাবে ঘষে নেব বা ডলে নেব। ছানাটা বেশি মাখা কিন্তু প্রয়োজন পড়বে না। এরপর এর মধ্যে আমি 1/4 সুজি দেবো আর 1 কাপের মতন চিনি দেবো। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দেবো। এরপর চিনি আর সুজিটাকে ভালো করে মেখে নেব। যখন দেখবে মিশ্রণটা শুকনো হয়ে আসছে তখন অল্প অল্প করে কিন্তু ছানার যে জলটা আছে সেই জলটা দেবো, কেন সুজি কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করে নেয়। তো এইভাবে ভালো করে সব মিশ্রণটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, মানে কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম, আর 1 চামচের মতন এলাচ গুঁড়ো দিয়েছিলাম, আর 1 চামচের মতন ঘি দিয়েছিলাম, ফ্লেভারটা যাতে ভালো আসে। আর ছানা পোড়া মিষ্টিতে ঘি ব্যবহার করলে কিন্তু ছানা পোড়া মিষ্টিটা আলাদাই একটা ফ্লেভার আসে। তো অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করবে, আর ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিলেই ভালো হয়। এরপর সবগুলোর সাথে আবার কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি। অনেক বন্ধুরাই আছো ভিডিওটা দেখছো, লাইক আর হাইপ করতে ভুলে যাচ্ছো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করে শেয়ার করে আর হাইপ করতে ভুলো না। আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা ছোট্ট কমেন্টেই আমার কিন্তু ভিডিও করার উৎসাহ দেয়। এরপর সব মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছিলাম, আর অল্প অল্প করে কিন্তু তোমরা দেখতেই পেয়েছো ছানার জল দিয়েছিলাম। ভালো করে মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়ে নেব। আমি এখানে কেক করার যে মোল্ডগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছিলাম। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখা অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু চট করে চলে আসবে। এর মধ্যে সামান্য কিছুটা ঘি আমি ব্রাশ করে দেবো চারিদিকটা। আর এই রেসিপিটা করার জন্য কিন্তু শালপাতার প্রয়োজন পড়বে, কিন্তু আমার কাছে শালপাতা ছিল না বলে তার পরিবর্তে আমি এখানে কলা পাতা দিয়েছি। কলা পাতাটা এইভাবে কেটে নিয়েছিলাম, আর তার মধ্যে সামান্য কিছুটা আবার ঘি দিয়ে দেবো। তারপর যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এর উপরে দিয়ে দেবো। আর যে ছানা পোড়ার জন্য যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে 1/2 চামচের মতন আমি এখানে বেকিং পাউডার দিয়েছিলাম। বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই,
তো ভালো করে বেকিং পাউডার দিয়ে আর অল্প কিছুটা ছানার জল দিয়ে ভালো করে মেখে যে কেক করার মোলটা ছিল সেটার মধ্যে দিয়ে দেবো মিশ্রণটা। আর যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। এরপর বাটিটাকে হালকা ট্যাপ করে দেবো যাতে কোনো রকমের হাওয়া বাতাস ভেতরে না থাকে। এরপর অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। তোমরা নুনের বদলে বালিও ব্যবহার করতে পারো। তো কড়াইটা আগে থেকে প্রিহিট করতে অবশ্যই কিন্তু তোমরা ভুলো না। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে আবার কলা পাতা দিয়ে কভার করে দেবো। এরপর এটা মিশ্রণটাকে বা ছানা পোড়ার মিশ্রণটা কড়াইতে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 40 থেকে 45 মিনিটের মতন হতে দেবো। আর মাঝখানে আমি একবার চেক করে দেখেছিলাম যে তৈরি হয়ে গেছে কি না। তো চেক করার সময় দেখলাম হালকা একটু চামচের গায়ে লেগে আছে। তো তারপর আমি আবার 10 মিনিটের জন্য মিশ্রণটা হতে দিয়েছিলাম। আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দিয়েছি। ঠান্ডা হলে নামিয়ে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। তাহলে এই রকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু একবার তৈরি করে দেখতে পারো। খেতে যেমনই অসাধারণ হয়েছিল আর খুব সহজেই কিন্তু হয়ে গেছিলো। বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো। একটা কেটে তোমাদের দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো আর এই রকম তোমরা সবসময় পাশে থেকো।